জলসা। হ্যালো, আমি জাদুকর সুরজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গেম শো যার নাম সুরজের ম্যাজিক আড্ডা। সেইখানে আপনাদের থাকছে দুজন নতুন কন্টেস্টেন্ট, তাদেরকে নিয়ে খেলবো, জমবে ম্যাজিক হবে, আড্ডা হবে, আর সঙ্গে আমি জাদুকর সুরজ। চলুন, আমাদের সঙ্গে প্রথমে আমরা দুজনকে পেয়ে গেছি। প্রথমে থাকছে রিয়া ঘোষ, পরবর্তীতে থাকছে মহিমা ঘোষ। তো তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে পরিচয় করবো, তারপরে শুরু হবে আজকের ম্যাজিক আড্ডা। তো রিয়া, বলো তোমার ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। নমস্কার, আমি রিয়া ঘোষ। আমি লালগোলা মুর্শিদাবাদ থেকে এসেছি। আর আমি এখন নার্সিং 3rd ইয়ার স্টুডেন্ট। বর্তমানে পড়াশোনায় চলছে, এরপরে কমপ্লিট হওয়ার পর অন্য কিছু আগানোর প্ল্যানিং আছে। আচ্ছা, শুনবো তোমার গল্প। তো আমাদের পরবর্তী জন মহিমা ঘোষ। নমস্কার, আমি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে এসেছি। আমার নাম মহিমা ঘোষ, আমি বিএ 3rd ইয়ার স্টুডেন্ট। তো চলুন, আমাদের এই শো এর প্রথম রাউন্ডে থাকছে বল নিয়ে খেলা, থাকছে গোল গোল রানী, হাতে থাকবে বল নিয়ে হবে বাজি মাত্র। প্রথম রাউন্ডে আমাদের প্রথমে খেলতে আসছে রিয়া ঘোষ। তো চলো রিয়া, তুমি চলে এসো। তো রিয়া, তাহলে তোমাকে গেমের নিয়মটা প্রথমে শিখিয়ে দেওয়া হোক। তুমি দেখতে পাচ্ছ আমার কাছে 3টে কালারের বল আছে। তোমার বলে থাকবে হলুদটা আর থাকবে গোলাপিটা। তোমাকে এই দুটো বল চোখ বেঁধে দেওয়ার পরে 1 মিনিট সময় দেবো। সেই সময়ের মধ্যে তোমাকে দুটো বল দুটো দিকে করতে হবে। তুমি তাতে এরকম করে এই কালার রাখতে পারো, এই কালার রাখতে পারো। তবে তোমার যেটা মনে হবে যে সবুজ আছে, তুমি সেটাকে আবার এর মধ্যেই রেখে দিবে। তুমি যতগুলো সঠিক বল তুলে রাখবে, মোট 4টে করে তুমি 8টা বল তুলতে পারবে 1 মিনিট সময়ের মধ্যে। তোমার যতগুলো সঠিক বল হবে ততগুলো পয়েন্ট পাচ্ছ। তো তোমার ছোট প্রথমে বেঁধে দেওয়া হোক। চলো, তোমার 1 মিনিট সময়। তোমার সময় শুরু হচ্ছে এখন। তোমার চোখটা খুলে দাও, দেখি তুমি কটা বল সঠিক নিয়েছো। তোমার এইদিকে বল সঠিক এসেছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আর এদিকে বল সঠিক এসেছে তোমার 1টা। মোট 6টা বল কালেক্ট করেছো। তোমার পয়েন্ট হচ্ছে 6 পয়েন্ট। তোমার টাইম হচ্ছে 28। তো চলুন, আমাদের দ্বিতীয় কন্টেস্টেন্টকে আমরা ডেকে নিয়েছি। আমাদের সঙ্গে থাকছে মহিমা ঘোষ। মহিমা, চলে এসো, তোমাকে নিয়ে শুরু হোক। আচ্ছা, তোমাকে গেমের নিয়মটা প্রথমে বুঝিয়ে দিই। তোমার এখানে 3টে কালারের বল থাকছে। কটা কালারের বল থাকছে? 3টে। মোট 12টা বল আছে। তোমাকে কি করতে হবে, চোখটা বেঁধে দেওয়ার পর তোমার যেটা মনে হবে যে গোলাপি বল আছে, সেইটাকে তুমি এই বাটির মধ্যে, যে কোনো বাটিতে তুমি রাখতে পারো, রাখবে। যেটা মনে হচ্ছে হলুদ বল হবে, সেটাকে তুমি যে কোনো বাটির মধ্যে রাখতে পারো, রাখবে। সবুজ বল যেটা মনে হবে, সেটা তুমি এর মধ্যে রেখে দেবে। তুমি যটা সঠিক বল বাইরে রাখতে পারবে, তোমার তত পয়েন্ট। বুঝতে পেরেছি গেমটা? চলো, তোমার চোখটা প্রথমে তাহলে বেঁধে দাও। आँखों से छू लूं के बाहें तरसती है, दिल ने पुकारा है, हाँ अब तो चले आओ के शब। তোমার জন্য সময় থাকবে 1 মিনিট। তোমার সময় শুরু হচ্ছে এখন। একটা করে বলবে, একটা করে। তোমার তুমি দুটো বাতিতে আলাদা আলাদা করে বল রেখেছো, 4টে করে। তোমার পয়েন্ট 8 পয়েন্ট। এদিকে তোমার বল হচ্ছে 4টে, এদিকে হচ্ছে তোমার বল 4টে। তুমি মোট 20 সেকেন্ডে 8টা বল সঠিক রেখেছো।
তো চলুন আমাদের প্রথম রাউন্ডের আমরা পার্টিসিপেন্টের ভিতরে কে বেশি পয়েন্ট হয়েছে তাদের জেনে নিয়েছি, তাদের সাথে ভালো করে পরিচয় করবো, ওটা সেরে নেবো। তো রিয়া, তোমার ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক, বলো। আমি তো প্রথমেই বলেছি আমি একজন নার্সিং স্টুডেন্ট। বর্তমানে নার্সিং কমপ্লিট করার পর পরবর্তী কিছু ভেবেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস করার একটা ইচ্ছে রয়েছে। তো দেখা যাক এখন কমপ্লিট করার পর যদি। আচ্ছা, এমনি এরপরে কি ভাবনা চিন্তা আছে তোমার? এরপরে ভাবনা চিন্তা এটাই ছিল যে মানুষের সেবা করব, সেই সূত্রেই এই নার্সিং প্রফেশনকে বেছে নেওয়া। তারপরে এখন উপরে আলোচনা। সবাই কি সেবার জন্য নাকি কিছু জন ইনকাম সোর্স নিয়েও এগিয়ে আসছে? ইনকাম সোর্স বলতে কিছু নয়, ইনকাম করবে না, এখান থেকে ইনকাম করবে না। অবশ্যই ইনকাম বলে তো একটা জিনিস রয়েছে, প্লাস এর পাশাপাশি যে মানুষের যে একটা সেবা করা, মানুষের কষ্টের সময় যে মানুষের পাশে দাঁড়ানো, সেটা আমি দাঁড়াতে চাই। আচ্ছা, একটা ফানি প্রশ্ন আমি তোমাকে বলছি, যে পশুর ডাক্তার হওয়া ভালো নাকি মানুষের ডাক্তার? আই থিঙ্ক আমার বেশি ভালো লাগে পশুর ডক্টর টাইপ। কিছু বলতে পারবে না কিছু? তাহলে পশুদের ওরা বেজুবান বলতে পারো তো, কথা বলতে পারে না, ওরা চোখের দৃষ্টিতে বুঝিয়ে দেয় যে সে কি বলতে চাইছে। আসলে তারা বেইমান হয় না, মানুষ কিন্তু বেইমান হয়, মেন ফ্যাক্ট এটা। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমার জন্য কত পয়েন্ট ছিল আগে? 6টা বল না? হ্যাঁ, 6টা বল 6 পয়েন্ট পেয়েছিল। তোর জন্য একবার হাততালি হয়ে যাক। তো আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্ট, তাই তো, মহিমা ঘোষ। আচ্ছা মহিমা, তোমার ব্যাপারে কিছু জেনে নিই আমরা। আমি তো আগেই বলেছি আমি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে এসেছি, আর বিএ থার্ড ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, এরপর ভাবনা চিন্তা কি আছে? এরপর গ্রাজুয়েশনটা কমপ্লিট হোক, দিয়ে ব্যাংকিং। এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি? আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ব্যাংকিং নিয়ে ভাবনা চিন্তা। যে ব্যাংকে কোন পোস্ট হলে তোমার জন্য ভালো হয়, বা কি পোস্টে কাজ করতে চাইবে ব্যাংকে? অ্যাকাউন্টার? অ্যাকাউন্টার ছেড়ে অন্য কোনো পোস্ট? যদি তাহলে অ্যাকাউন্টার হতে পারলে না, তাহলে ওটাই তো ভেবে রেখেছি পরবর্তী। হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, হবে। আচ্ছা, এমনি তাছাড়া তোমার আদার্স অন্য প্রফেশন বা ফ্যাশন? আমার বিউটিশিয়ান। বিউটিশিয়ান, বা তোমার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো। তোমার জন্য আগের রাউন্ডে কত পয়েন্ট ছিল? 8 পয়েন্ট ছিল, মানে 8 পয়েন্ট, তাই তো? আচ্ছা, তাহলে পরবর্তী রাউন্ডের জন্য রেডি তো? হ্যাঁ, দুজনে রেডি পরবর্তী রাউন্ডের জন্য? চলো, আমাদের পরবর্তী রাউন্ডের সাথে আমরা যুক্ত হবো। আসছে আমাদের এই শোয়ের পরবর্তী রাউন্ড, ম্যাজিক বক্স। তো চলো, তোমাদের সাথে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা চালু হচ্ছে। প্রথম রাউন্ডে ছিল গোল গোল রানী, যেখানে আমরা বল নিয়ে খেলা করছি। এবারে থাকছে হয়তো কি সারপ্রাইজ। তো চলো, আমাদের দ্বিতীয় রাউন্ডে থাকছে ম্যাজিক বক্স, শুরু হবে মহিমাকে নিয়ে। তো মহিমা, চলে এসো। দেখো, তোমাকে গেমের নিয়মটা শিখিয়ে দেওয়া হোক। এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, যার দু সাইড দিয়ে হাত ভেতরে দেওয়া যায়। এই ভেতরে একটা জিনিস রাখা আছে। তোমাকে 1 মিনিট সময় দেবো, সেই সময়ের মধ্যে তোমাকে ওটাকে হাত দিয়ে নেড়ে দেখতে হবে কি আছে। তারপরে 1 মিনিট পর যখন জিজ্ঞেস করবো যে এবার বলো, তখন তুমি বলবে ভেতরে কি আছে। তবে টুইস্ট, তোমাকে যতক্ষণ যে 1 মিনিট সময়টা পার না করতে পারবে, ততক্ষণ তোমাকে কিছু না কিছু গান করতে হবে। দর্শকদের জন্য থাকবে গান, আর তোমার জন্য থাকবে ভেতরের সাসপেন্স। তো চলো, তোমার সময় শুরু হচ্ছে। 3, 2, 1, এখন। গান করবে, আমাকে গানটা করবে। আচ্ছা, দাঁড়িয়ে দেখছি শেষটা বুঝে না, সে বোঝে না গো। চলো, সময় যাচ্ছে, সময় যাচ্ছে। সময় যাচ্ছে। গান কর, হ্যাঁ গান কর, গান করতে হবে তো। গানটা বলো, একে একে তুমি তো দিচ্ছ। আচ্ছা, তুমি 1 মিনিট সময় পেয়েছিলে, বলো ভেতরে কি আছে। তবে তো ভালো করে বলো, কাছাকাছি আছো। আগে প্রথমে বলো, সেটা সবজি কিনছি? হ্যাঁ, সেও তুমি সেটা বলছো যে সবজি ছিল। সবজি একদম, কি আছে? তবে তো একদম ঠিক। তুমি এটার জন্য পেয়ে যাচ্ছ 10 পয়েন্ট। মাই, তাহলে তুমি 10 পয়েন্ট পেয়ে গেছো। 1 মিনিটের মধ্যে তুমি সঠিকটা বলতে পেরেছো। এবার আসছে রিয়া। তো দেখা যাক কার ম্যাজিক কত দূর। রিয়া, তোমাকে নিয়ে শুরু হচ্ছে, তুমি চলে আসবে।
আচ্ছা, তোমাকে তো নতুন করে বোঝানোর কিছু নেই। না। তুমি দেখতে পাচ্ছ একটা বক্স রয়েছে, যে বক্সের নাম ম্যাজিক বক্স। সেইখানে তোমাকে ভেতরে হাত দিতে হবে, হাত দিয়ে 1 মিনিট সময় দেবো, সেটা তোমাকে ফিল করতে হবে ভেতরে কি রয়েছে। সঠিক বলতে হবে 1 মিনিট সময়ের পর। তার জন্য তুমি যদি সঠিক বলতে পারো, থাকছে তোমার জন্য 10 পয়েন্ট। তোমার সময় শুরু হচ্ছে 3, 2, 1 এখন। গান করবে? হ্যাঁ। কি গান করবো তাই তো ভেবে পাচ্ছি না। যা গান মনে ছিল সব ভুলে গেছি। কি গান করবো? হ্যাঁ, মোহব্বত বরসা দেনা তু सावन आया तेरे मिलने का मौसम आया है। তারপরে লাইন মনে পড়ছে না। বলো বলো, সময় যাচ্ছে। তারপরে লাইন আরে यार গান মনে সময় পড়ছে না। যাচ্ছে, সময় যাচ্ছে, সময় যাচ্ছে। তাড়াতাড়ি বলো, সময় যাচ্ছে। গান মনে পড়ছে না, সিরিয়াসলি গান মনে পড়ছে না, সব ভুলে গেছি। কোন একটা গান? কোনো একটা গানই মনে পড়ছে না। সারাদিন আমার গান শুনে এই তার ফলো করে। যা 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 যা, তোমার সময় যাচ্ছে, কিন্তু এখনো সময় যাচ্ছে। কি গান করবো? এত গান, আইনি সিনের এত বড় ফ্যান আমি, তবুও গান মনে পড়ছে না। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে সময় পাবে, তাহলে স্ক্রিনে বাড়ি গেছে তো বাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি সময় আছে, এখনো সময় আছে, টাইম যাচ্ছে। আমার কোনো গান মনে পড়ছে না। তোমার টাইম অফ। আচ্ছা বলো, কি আছে এর মধ্যে? পেঁয়াজ। শিওর? তুমি চাইলে চেঞ্জ করতে পারো, এখনো তোমার সময় দিচ্ছি, চেঞ্জ করার সুযোগ দিচ্ছি, চেঞ্জ করতে পারো। মনে হতো পেঁয়াজ কিংবা রসুন জাতীয় কিছু একটা। ফাইনাল করো, কি আছে ভেতরে? পেঁয়াজ। পেঁয়াজ। এটা বের করে দেখো, তুমি অ্যান্সারটা ভুল দিয়ে দিয়েছো। পেঁয়াজ আছে, তুমি এটার জন্য পেয়ে যাচ্ছ 10 পয়েন্ট। চলো, পরপর 2টা রাউন্ড শেষ করলাম। আমাদের 3য় রাউন্ডের খেলাটি নাম ঝুমো নাচো ইয়ারো। হ্যাঁ, কিভাবে খেলাটি খেলছে দেখুন। আমাদের সেই পুরনো 2 কন্টেস্টেন্ট, যেমন সঙ্গে প্রথমে ছিল রিয়া ঘোষ, পরবর্তীতে আছে মহিমা ঘোষ। শুরুটা হবে রিয়া ঘোষকে নিয়ে। তোমরা প্রথমে দুজনে একসাথে চলে আসবে, তোমাদেরকে নিয়ে খেলাটা শুরু হবে। হ্যাঁ, একজন ওইদিকে দাঁড়াবে, একজন ঠিক দিকটা দাঁড়াবে। আচ্ছা, তাহলে রিয়াকে তোমাকে খেলাটা প্রথমে শিখিয়ে দেওয়া হবে। তুমি কি করবে? এইখানে থাকছে 3টে ছবি, সেই ছবিগুলি দেখতে চাও? সেই ছবিগুলো কি আছে তোমাকে এখন দেখাচ্ছি না। তুমি এই ছবিগুলো একটা করে হাতে নেবে, হাতে নিয়ে প্রথমে তুমি এইদিকে দেখাবে, তারপর আমাদের দর্শককে দেখাবে, এবং ও অ্যাক্টিং করবে। সেই অ্যাক্টিং দেখে তোমাকে চিনতে হবে যে ওটা কার ছবি আছে। তার জন্য কোনো সময়সীমা থাকছে না, কোনো টাইম থাকছে না। তুমি তোমার ইচ্ছা মতো ছবি হবে, তুমি ওর কাছ থেকে চেনার জন্য যথেষ্ট সময় নিতে পারো। তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, ধরে রাখো, এটা ধরে রাখো, ধরে রাখো, দর্শক দিকে ধরে রাখো। হ্যাঁ, ওকে দেখাতে পারো, ওকে দেখিয়ে রাখতে পারো। তুমি অ্যাক্টিং করবে। বাবুর্চি রান্না করে এবার কিছু। ভালো করে বোঝাও, ভালো কিছু একটা, কিছু একটা কোনো মানে হুক স্টেপ বা কিছু, কোনো একটা হুক স্টেপ। মাথায় হাত দেয়। মাথায় হাত দেয়? কি করে? প্রফেশন কি বা কিছু? হ্যাঁ, লিপসিং হবে না? একটু ভালো করে। ইনি যে দাঁড়িয়ে আছেন, ইনি কি, যেহেতু এটা দেখাচ্ছ? কি ফাইনাল করবো? ফাইনাল ইনি নাম বলতে হবে। সুরজ, ম্যাজিশিয়ান সুরজ। ম্যাজিশিয়ান সুরজ, একদম ঠিক। শুরুটা আমার ছবি দিয়ে হয়েছে। পরবর্তী ছবি, হ্যাঁ, তোমার পরবর্তী ছবিটা তুমি হাতে নেবে। হ্যাঁ, একটু শাহরুখ খান। আচ্ছা, তোমার 2য় ছবি। এবার তোমার 3য় ছবি।
যে কোনো স্টেপ, কোনো গান, কিছু চলো একটু ভালো করে দেখাও। কোনো স্টেপ মনে করো কিছু। হুক স্টেপ চেনা জানা খুব পপুলার হুক স্টেপ। তুমি যেটা করছিলে সেটাই দেখাও, ভালো করে দেখাও। ওটাই ভালো করে দেখাও। কোনো হুক স্টেপ ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন, একদম। তো তুমি প্রথম ছবিটা কি বলেছিলে? ম্যাজিশিয়ান সুরজ। দ্বিতীয় ছবিতে ছিল শাহরুখ খান। শাহরুখ খান। তৃতীয় ছবিতে ছিল ঋত্বিক রোশন। তুমি তিনটে ছবি সঠিক অ্যান্সার দিয়েছো, যার জন্য তুমি পেয়ে যাচ্ছ 30 পয়েন্ট। ওর জন্য একবার জোরে হাততালি হয়েছে। কেমন লাগলো গেমটা খেলে? খুব ভালো লাগলো। মহিমাও ভালো ছিল। মনে হচ্ছিল যে হয়তো হবে না, একটু সন্ধে সন্ধে লাগছিল, বাট যাই হোক সঠিক গেস করেছি। আচ্ছা, একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি। এই যে তুমি আমাদের সুরজের ম্যাজিক আর্টের যে শোটা শেষ হয়ে যে তুমি পার্টিসিপেন্ট হয়ে এসেছো, কি মনে করছো তুমি? এখনো পর্যন্ত কি তুমি মনে হচ্ছে যে না জিতে যাবে বা জিততে পারবে এরকম কিছু একটা? আমি জিতি বা হারি সেটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এখানে যে আমি এখানে আসতে পেরেছি, এই শো এর আমি পার্টিসিপেট হতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। তারপরে জিতলে তো খুবই আনন্দ হবে, সেটা আলাদা, বাট এখানে এসে আরো বেশি খুশি হয়েছি আমি। আচ্ছা, তাহলে এখানে আসার উদ্দেশ্যটা কি? তাহলে এই যে ম্যাজিক আর্টে এসেছে, অংশগ্রহণ করেছে, এর উদ্দেশ্যটা? মেইন উদ্দেশ্য আপনার সাথে দেখা করা। দেখা সাক্ষাৎ হয়ে গেল, আপনার নাম শুনেছিলাম এর আগেও, তো আপনার সাথে সরাসরি দেখা হলো, ওটাই আমার ভীষণ ভালো লাগলো। আচ্ছা, তো যাক, তোমাকে নিয়ে খেলে আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের দ্বিতীয় জনকে নিয়ে খেলাটা শুরু হবে। তো মহিমা, চলো তোমাকে নিয়ে এবার গেমটা খেলা যাক। চলো, তোমরা দুজনেই চলে আসবে, সেম আগের মতন করে খেলবো, দুজনেই চলে আসবে। এই কোন দিকে যাচ্ছে? আমার সাথে এদিকে যাচ্ছে না। হ্যাঁ, তোমাকে তো নতুন করে শেখানোর কিছুই নেই। তুমি বুঝতে পারছো কি করতে হবে। প্রথমে একটা ছবি তুলবে, ছবিটা প্রথমে ওকে দেখাবে, তারপর আমাদের দর্শককে দেখাবে, এবং ওর অ্যাক্টিং দেখে তোমাকে চিনতে হবে ওটা কে আছে। ঠিক আছে? তার জন্য কোনো সময় থাকছে না, কোনো টাইম থাকছে না। তোমার খেলা শুরু হচ্ছে এখন। শুরু করো, একটা ছবি তুলো। ছবিটা হাতে ধরবে এবং ওকে দেখাবে এটা কার ছবি আছে। তুমি আমাদের দর্শককে দেখাবে। না, তুমি ধরে রাখতে পারো। আইটেমটি তুমি প্রথম একটা আনসার দিয়েছো। প্রথমটা হচ্ছে অমিতাভ বচ্চন। একে চেনো? এর মুভি দেখেছো তুমি? কেমন লাগে না মুভি? কেমন লাগে তোমার? ভালো লাগে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জন্য দ্বিতীয় ছবি। তোমার জন্য খুব ইজি ছিল না? একদম। তুমি এটাও সঠিক অ্যান্সার দিয়েছো, আল্লু অর্জুন। আচ্ছা, তোমার জন্য লাস্ট ফটো, সেটা তুলবে, দেখবে কে আছে। ঠিক আছে, দিয়েছো সালমান খান। আচ্ছা, এনাকে চেনো না? ফ্যান? এনার ফ্যান? না, ফ্যান না। তোমার বাড়িতে আসেনি? হ্যাঁ, আমার বাড়িতে এসে খেয়ে গেছে। তোমার বাড়িতে খেয়ে গেছিল? আচ্ছা আচ্ছা, যাক, তুমিও তাহলে প্রথম ছবি কি ছিল? অমিতাভ বচ্চন, যার তুমি সঠিক অ্যান্সার দিয়েছো। দ্বিতীয় ছবিতে কে ছিল? আল্লু অর্জুন, যাকে তুমি খুব ইজিলি চিনতে পেরে সঠিক অ্যান্সার দিয়েছো। তৃতীয় অ্যান্সারে ছিল সালমান খান, একেও তুমি খুব সহজেই চিনতে পেরে গিয়েছো। তার জন্য তুমি 3টে প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছো। তোমার জন্য থাকছে 30 পয়েন্ট। তুমি না, কেমন লাগলো তোমার গেমটা খেলে? খুব ভালো লাগলো, আর এখানে এসেও খুব ভালো লাগছে। আচ্ছা, তো এমনি আচ্ছা একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, না জিজ্ঞেস করলে নয়। এই যে তুমি এত দূর থেকে এসেছো আমাদের সুরজের ম্যাজিক আর্টের শোয়ে, এখানে আসার মেন উদ্দেশ্যটা কি তোমার? এর উদ্দেশ্য হচ্ছে আমার
অনেকদিন ইচ্ছে ছিল তোমাকে দেখার, তোমার নাম শুনেছি, আজ সামনাসামনি দেখা হলো। বলছি তো আমাকে কেন দেখতে চাই? না, এই যে একটা সুরজের ম্যাজিক আড্ডা, এই ব্যাপারটার মধ্যে একটা ব্যাপার আছে যে সুরজের ম্যাজিক আড্ডা, তো এই সুরেশটা কে, তাই তো? মানে আসলে তো আমাকে দেখা না, সুরেশটা কে, মানে এই বেকার ছেলেটা বেকার কাজ করছে সেইটাকে, তাই না? আচ্ছা, বুঝতে পারলাম সেইটা কে। যাক, আর তাছাড়া এমনি গেম টেম খেলতে কেমন লাগছে তোমাদের? ভালো লাগে। গেম কি খুব কঠিন হয়ে যাচ্ছে? খেলা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? না, গেমের মধ্যে তো কঠিন না থাকে সেটা কোনো খেলা না। কোনো খেলা কঠিন, তাই না? আচ্ছা রিয়া, তোমার? ভালো লাগছে গেমের জায়গায় গেমও ভালো লাগছে, আর নিজেটা খেলেও ভালো লাগছে, তার মধ্যে ফল আছে, সবকিছুই আছে। আচ্ছা, তো মহিমাকে জিজ্ঞেস করছিলাম যেটা, তো তোমার এমনি খাবারের মধ্যে ফেভারিট খাবার কি? কোন জিনিসটা খেতে খুব ভালোবাসো তুমি? খাবারের মধ্যে আমার চকলেট। চকলেট? আচ্ছা, এমনি একটু ঝাল ঝাল টাইপ কিছু খাবারের মধ্যে? ঝাল যেমন আমার ভালো লাগে। আচ্ছা, যদি এরকম হয় যে না কোনো গেমের সাথে কোনো খাবার থাকছে, কোন খাবারটা হলে তোমার ভালো হবে? কোন জিনিসটা? কি? ফুচকা। ফুচকা? কেন অন্য কিছু হলে ভালো হবে না? না, ফুচকাটাই ঠিক। ফুচকাটাই একদম ফুচকা। তাহলে কি মনে হয় যে তোমার জন্য কি পরের যে গেমটা থাকছে আমাদের 4 নম্বর রাউন্ডে যেটা থাকছে, সেখানে কি ফুচকা নিয়ে কিছু থাকলে ভালো হয় না? চটক মাটক কিছু থাকলে ভালো হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা রিয়া, তোমার কোন খাবারটা হলে ভালো হয় খেলার জন্য? বেসিক্যালি তো সবাই খেলার জন্য ফুচকাটাকে প্রিফার করে। আর তোমার পছন্দের খাবার? পছন্দের খাবার বলতে আমি মোমোস খেতে প্রচুর ভালোবাসি, ফুচকাটা মোটামুটি চলে। মোটামুটি চলে। চলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি করবো আজকে? মোমো দিয়ে খেলা হয় না ফুচকা দিয়ে খেলা হয়? কি দিয়ে খেলতে গেলে ভালো লাগবে তোমার? ফুচকা দিয়ে বেটার হবে। ফুচকা দিয়ে আজকে হ্যাঁ, ফুচকা দিয়ে হ্যাঁ। কি করতে যাবে? কি করবে ভাবছো ফুচকা দিয়ে? তাহলে ফুচকা দিয়ে কি, ফুচকা যদি থাকে তো সেটা খাওয়ার জন্যই তো, সেটাকে নিজেকে বানিয়ে তৈরি করে যা হোক খাওয়া। তাহলে ম্যাজিক করে ফুচকা নিয়ে আসি নাকি? হ্যাঁ, ওটাই সব থেকে বেটার হবে। আমি চেষ্টা করছি ম্যাজিক করে ফুচকাটা নিয়ে আসো। হ্যাঁ, আপনি ম্যাজিক তো যাই হোক, তৈরি করুন। তো যাই হোক, আমাদের এই শো এর 4 নম্বর রাউন্ড, যেখানে থাকছে একদম চটক মটক নুন ঝাল আলুর সাথে ফুচকা গোল গোল। কি বলে তোমাদের দিকে, কি বলে ওটাকে? ফুচকাই বলে। ফুচকাই বলে না? আমাদের দিকে ফুচকাই বলে। যাই হোক, আমরা ফুচকা নিয়ে খেলবো। তো আমাদের দেখে নেওয়া যাক তোমাদের জন্য 4 নম্বর রাউন্ডে কি গেম রয়েছে। 4 নম্বর রাউন্ড, সেখানে তাহলে শুরু করা হোক প্রথমে মহিমাকে নিয়ে। মহিমা চলে এসো। আচ্ছা, তোমাকে প্রথমে খেলার নিয়মটা শিখিয়ে দেওয়া হোক। দেখতেই পাচ্ছ একটা বাটিতে রয়েছে তোমার পছন্দের একটা খাবার, সেইটাকে এই যেখানে আলু আগে থেকে রেডি করে রাখা আছে সেটার মধ্যে দিয়ে কি করতে হবে বুঝতেই পারছো। ফুচকাটাকে আগে রেডি করবে, টক নিবে, তারপর একা একা খাবে। ফুচকাওয়ালা হলে ভালো হতো। ফুচকাওয়ালা হলে ভালো হতো? কেন, ফুচকাওয়ালা খোঁজা আছে নাকি? না, খোঁজ নেই। খোঁজ নেই? কেন, কেউ এরকম ভালোবেসে ফুচকা তৈরি করবে, খাইয়ে দেবে, এরকম কেউ নাই? না, ভাবলাম এখানে হয়ে যেতে পারে, কিন্তু বললো না। দেখা যাক আমাদের দর্শকদের ভিতর থেকে যদি এরকম কাউকে পাওয়া যায়, তাহলে কি স্ক্রিনে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো না? আচ্ছা চলো, তোমার ফুচকার নিয়মটা আরেকবার বলে দিই। ফুচকাটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে, তৈরি করে সেই টকের আলুটা দিয়ে নিজেকে ফুচকাটা খেতে হবে। সময় লাগবে 1 মিনিট। 1 মিনিটে তুমি যটা ফুচকা খেতে পারবে তত পয়েন্ট তোমার জন্য। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ফুচকা যদি ভেঙে যায়, ফুচকাটা রেডি করার সময় যদি ভেঙে যায়, তাহলে কিন্তু সেই ফুচকাটা বাদ দিবে। জলগুলো খেয়ে নেবো। একদম জলে ফেলে খেয়ে নেবে। ঠিক আছে, তো তোমার সময় শুরু হচ্ছে এখন। চলো রেডি করো। একসাথে প্রতিটি নোট, হাসি খুশি রঙিন রাত, মজার চাঁদ, আকাশের ছাদ। ঝাল লেগেছে আমার, সময় যাচ্ছে। ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই। কি ভাই, বলা দিলাম না নাকি? পছন্দের খাবারটা খেতে পারছি না বাবা। মিষ্টি মুখে মিষ্টি হাসি, মিষ্টি ছোঁয়া চাই। সময় যাচ্ছে, সময় যাচ্ছে। 4 নম্বর। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। 5 নম্বর। হ্যালো, তুমি 1 মিনিটে 5টা ফুচকা খেতে পেরেছো, যার জন্য তুমি পাচ্ছ 5 পয়েন্ট। সকালে জলসা, সকালে জল